সবাইকে রমজানের শুভেচ্ছা এবং রমাদান মোবারক। তো আজকে আমরা রমজানের বাজার করছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। গতকালও অনেক কাজ করছি, কেননা গতকাল অনেকগুলো মাছ নিয়ে আসছিল, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। বাট আজকেও মানে যেগুলো বাকি ছিল সেগুলো কিনছি, বাট এখনও কিছু বাকি আছে, এগুলো আগামীতে কাল কিনবে। তো ভাবলাম আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলা সবজি নিয়ে এসছে। সবজি বলতে এখানে টমেটো, তারপরে হচ্ছে এগুলা কিশমিশ, আলু, পেঁয়াজ, এগুলা জিরা, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, দেন হচ্ছে আপেল, আঙ্গুর, মালটা। আসলে ফলের মধ্যে সবচাইতে বেশি ভালো লাগে আমার কাছে মালটা, আঙ্গুর। আপেলটা আমি একদমই পছন্দ করি না। আর এই যে দেখতে পাচ্ছ এখানে যতটুকু বাজার নিয়ে এসছে, আলহামদুলিল্লাহ আমার অনেক দিন চলে যাবে, কেননা আমি বাসায় একাই ইফতার করি বাচ্চা নিয়ে। বাট তোমাদের ভাইয়ের দোকানে করে, বাসায় করে না। এগুলো আমার অনেক দিন চলে যাবে। তো এই যে ছোলা বুট নিয়ে আসছে। তো মোটামুটি সব কিছুই বাজার কমপ্লিট। দেন হচ্ছে মনে হয় খেজুর আসছে বাকি, আর শরবতের আইটেমটা বাকি আছে। এখানে মুড়ি নিয়ে আসছে 5 কেজি, যে মানে এটাকে প্যাকেট বলে, সেই প্যাকেট 5 কেজিটা নিয়ে আসছে। তো এগুলো সুন্দর করে আমি একদম ক্লিপগুলো নেওয়ার পরে তারপরে হচ্ছে সুন্দর করে এগুলো গিট দিয়ে ফ্রিজে রেখে দেব। কেননা ফ্রিজে রাখলে আমি ঝুড়িতে রাখি না, কারণ ঝুড়িতে রাখলে আমার কাছে মনে হয় যে খাবারগুলো ফ্রিজের যে একটা বাতাস আছে, অক্সিজেন যেটা, সেটা কিন্তু মানে ফলগুলো শুকায় যায়। যে কোনো খাবার আমি মনে করি ফ্রিজে সুন্দর করে ঢেকে রাখলে হবে। আর এই যে এতগুলো মশলা দেখতেছো, সবাই হয়তো অবাক হয়ে গেছে যে রমজানে এত মশলা লাগবে কেন। আসলে না, তোমাদের ভাইয়া সবসময় একটু বেশি বেশি কিনতে বেশি পছন্দ করে, কেননা ও অল্প জিনিস কিনতে চায় না। আর এগুলো একদম আমাদের ঈদ পার হয়ে যাবে এই মশলাগুলো দিয়ে, এটা সবাই হয়তো বুঝতেই পারতেছে, বলতে হবে না। তো যাই হোক, এখানে সবগুলো বাজার আমি সুন্দর করে একদম প্রসেসিং করে একদম প্যাকেট করে রেখে দিলাম। আর কিশমিশগুলোও সুন্দর করে রাখছি, চিনিগুলোও ঢেলে ফেলছি। আরও বাজার ছিল, ওগুলো আমার দেখাতে মনে ছিল না, বাট এখন মনে হইতেছে। ডাল নিয়ে আসছে, মেবি ডালটাও তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এগুলো কিশমিশগুলো আমি সুন্দর করে রেখে দিলাম, চিনিগুলো এখন ঢেলে ফেলবো। আর আমার চিনির পট দেখে কেউ হাসবে না, কেননা এটা কিন্তু আমার চিনির পট। আর এই পটটা আমি মনে হয় ধোয়ার দরকার প্রয়োজন পড়ে না। আর এই যে ছোলা দেখতেছি, এই ছোলা দিয়ে একদম আমার পুরো মাস চলে যাবে। যেহেতু আমি একা ইফতার করবো, সেই ক্ষেত্রে এত ছোলার প্রয়োজন হবে না। বাসায় বাচ্চারা আছে। আর ইফতারে আমি মেবি প্রতিদিন ইফতারে যে ছোলার আইটেম মুড়ি মাখানো, এটা আমি করি না, কেননা ডায়েটে থাকলে এরকম ছোলা যদি প্রতিদিন খাই তাহলে লাভ নেই। আর এই রমজান মাসটা আমি মনে করি যারা ওজন কমাবে তাদের জন্য একদম পারফেক্ট একটা মাস। তো যারা যারা ওজন কমাতে চাও, অবশ্যই রমজান মাসে তোমরা একদম টার্গেট নিয়ে একদম মানে মনে শক্তি যোগায় তোমরা কাজ করো, দেখবা অবশ্যই এক সফলতা চলে আসবে। তো যাই হোক, অনেক কিছু বলতে চাইছিলাম, বাট সময়ের অভাব। আমার ভিডিওটা শেষ। এই যে আমার ফ্রিজের অবস্থা, ছোট্ট একটা ফ্রিজ। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওর জন্য সবাই বেশি বেশি করে